সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে মন্তব্যের প্রতিবাদে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ। বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন কংগ্রেস কর্মীদের। আজ বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্লেকার্ড এবং ব্যানার সহ কংগ্রেস নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিল করে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হন। সেখানে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন তারা। কুশপুতুল দাহের চেষ্টা করলে পুলিশ এবং সিআরপিএফ তাদের বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে দুপক্ষের মধ্যে কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পুলিশ জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তবে প্রতিবাদকারীরা কুশপুতুলটি দাহ করেন এবং এরপর সংক্ষিপ্ত সময়ের জন্য পথ অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ এবং সিআরপিএফ ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং তারা উপস্থিত থেকে ব্যবস্থা গ্রহণ করেন এবং কয়েকজন প্রতিবাদকারীকে থানায় নিয়ে যান। সংবাদ মাধ্যমের সামনে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং এবং তমাল কান্তি বণিক সহ অন্যান্য নেতাকর্মীরা অভিযোগ করেন যে ভাষা ও সংস্কৃতিকে ঘিরে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা জানান, বাংলা ভাষা এবং এর অন্তর্ভুক্ত উপভাষাগুলি দেশের বিভিন্ন অঞ্চলে স্বীকৃত এবং গর্বের বিষয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তাদের দাবি, এই ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে এই বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানায় কাছাড় জেলা কংগ্রেস। এদিনের প্রতিবাদে সেবা দল, এনএসইউআই, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস সহ বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় সভাপতি আসাম কংগ্রেস কমিটির গৌরব গোয়েজি মহাশয় আমাকে এই বার্তা পাঠিয়ে দিয়েছেন যে সর্বভারতীয় নেতা অমিত মালব্য যে ভাষায় বাঙালি ভাষার উপরে, সিলেটি ভাষার উপরে বিভিন্নভাবে নির্যাতনী প্রয়োগ করেছেন এবং আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনিও কিছুদিন আগে বাংলা ভাষা নিয়ে কথা বলেছেন যে বাঙালিতে যারা কথা বলবে, বাঙালিতে যারা লিখবে তারা বাংলাদেশি। এবং দিল্লির পুলিশ যেভাবে আজকে দিল্লির যারা বাঙালি ভাই বন্ধুরা আছেন, আমার মা বোনরা আছেন, তাদেরকে যেভাবে নির্যাতিত করেছেন, সেই হিসাবে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচির মাধ্যমে আমরা সেই যেটা মন্তব্য করেছেন আমাদের মালব্য মহাশয়, যিনি বিজেপির নেতা, এটাকে আমরা ধিক্কার জানাই। এবং সেই সঙ্গে আমরা একটা কথা বলি যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা আমাদের শরীরের রক্ত এবং 11 শহীদের কথা আমরা ভুলিনি। এবং আজকের এই প্রতিবাদে বোঝা যাচ্ছে যে সমগ্র কাছাড় জেলায় আজকে যে প্রতিবাদ হয়েছে আমরা স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। এবং এখানে আমাদের পুলিশ ভাইরা প্রশাসনিকভাবে অনেক কর্মীকে হেনস্থা করেছে, আমি সেটাকে ধিক্কার জানাই। আগামী দিনে যেন পুলিশ কর্মী ভাইরা, প্রশাসন ভাইরা আমাদের সাথে সহযোগিতা করে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। আমরা যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো ভাষা নিয়ে আমরা আন্দোলনের প্রস্তুতি রাজি আছি। এবং আমরা চাই কাছাড় শান্তশিষ্টদের জেলা, সেই জেলা আগামী দিনে যাতে শান্তশিষ্ট থাকে এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সর্বদলীয়, সর্বধর্মের মানুষ যত একত্রিতভাবে বসবাস করতে পারি, সেই দিকে আমরা জেলা কংগ্রেস এগিয়ে যাব। এবং ভারতবর্ষের সমস্ত বাঙালিদেরকে আজকে আমরা জানিয়ে দিতে চাই যে ভারতবর্ষের যত বাঙালি ভাইরা আছেন তাদের পাশে কংগ্রেস আছে। এবং আমাদের রাহুল গান্ধীজি থেকে শুরু করে আমাদের গৌরব গগৈজি থেকে শুরু করে এইটা নিন্দা জানিয়েছেন। এবং আগামী দিনে আমরা যদি অমিত মালব্যকে সেইভাবে শাস্তি দেওয়া না হয়, তাহলে আগামী দিনে আমরা আরো আন্দোলনে আমরা থাকবো। এইগুলো